এটা দিলাম সারপ্রাইজ একটা আমি এটা লাগাচ্ছি মোজাটার অবস্থা এমনি খারাপ আপনারা দেখতে পাচ্ছেন সানটা যে দেখে মোজাই দিয়ে যায় অসুবিধা কি মোজা দেওয়ার থেকে বড় কথা আমি তো আশা করছি 10 টাকা যেটা আপনারা ভালোভাবে সেটা দিয়ে যাবেন সানটা যেটা ভালোবাসে সানটা যেটা ভালোবাসে সেটুকুই দিয়ে যায় খালি দেখা না দিলেই হলো না আমি তো চাই কুট্টিকে যেন একবার দেখা দেয় না না একবারে আমি তোমাকে এমন ভাবে হা হয়ে আছে সানটাও লজ্জা পাবে আরে এখানে হা করেছে হা আচ্ছা তুই তোর ঘরে এবার তুই যা তোর ঘরে বল তোকে কি দিবে আমি ঠিক জানি না আমার মনে তো হয় না ধরবো কিন্তু ক্যামেরা ও যিশু খুব বেশি হলে চকলেট পেতে পারি হ্যাঁ লল্লু তাও লাগালাম আমার স্যান্ডে যেটাই দিবে আমি সেটাতেই খুশি আমার সানটা 10 টাকায় দিই আমি তাতেই খুশি ও তুই চকলেটে খুশি না তাহলে সানটা তো কমলাও দিতে পারে কারণ কমলার সিজন এটা দিয়ে দিই হ্যাঁ না এটা লুকায় দিলে কাজে দিবে না আমি অনেক কষ্ট করে এটা ফ্রিজে তোমাকে কেন দিব 2 টাকা মন এরকম করে 2 টাকা আমাকে সার্ভে করতে হবে না ঠিক আছে তাড়াতাড়ি ঘুমাইলে হয়তো সানটা কিছু দিতে পারে কিন্তু যদি দেরি করে ঘুমায় সানটা কিছু দিবে না আসে দেখবে কি দুষ্টু বাচ্চা দিবে না ঠিক আছে গুড নাইট আমি কুর্তির এখান থেকে একটা সেট গুড নাইট বল শুভরাত্রি কি দিতে সানটা তোদের কি দিতে দেখা যায় এখানে দেখা যায় কি দিচ্ছে থ্যাংক ইউ সান্টা ক্লজ থ্যাংক ইউ কত টাকা দিছে ভাই মানে তোর মা অপেক্ষা হচ্ছে সকাল অবধি এখনো কি ঝুলা রাখবো সকালে কিছু দিবে ঝুলা রাখবো স্যান্ডা কিছু দিবে নাকি দেখো এখানে সিম আলু বেগুন ফুলকপি একসঙ্গে কেটে রেখেছি আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর এটা ভাজা করব পেঁয়াজকলি ভাজা আমার বর খেতে খুব ভালোবাসে শাশুড়িও খুব ভালোবাসে তো ওদের দুজনের জন্য পেঁয়াজকলি ভাজা করব আর আমাদের যেহেতু মাংস করা আছে কালকে তো আজকে আর কিছু করব না ডালও করা আছে শুধু সিম চচ্চড়ি আর এই ভাজাটাই করব আগে ফুলকপিটা ভেজে নিয়েছি আর এখানে আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে ওটাকে ভেজে নিলাম এর মধ্যে এখন আমি বেগুন আর সিমটা একসঙ্গে দিয়ে দিই এখানে আমার সিম চচ্চড়িটা হয়ে গেছে আর এখানে এই যে অল্প পেঁয়াজকলি ভাজা আর বললাম না কালকের মাংস আছে এখানে মাংসটাও গরম করে নিলাম আজকের এইটুকুনি রান্না আর ডাল আছে আজকে দেখো কি কুয়াশা পড়েছে আজকে 25শে ডিসেম্বর আজকের মতো কিন্তু কুয়াশা কিন্তু পড়েনি আজকে প্রচুর কুয়াশা পড়েছে এই সাইডটা দেখো একদম অন্ধকার কুয়াশা মানে পাশে যে বাড়িগুলো সেগুলোও দেখা যাচ্ছে না পুরো অন্ধকার আর এই সাইডে তো একটু আলো টালো আছে বলে তাও দেখা যাচ্ছে দেখো কলেজটাও দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে কলেজের যে বিল্ডিংটা সেটা দেখা যাচ্ছে না শুধু গেটটা দেখা যাচ্ছে আজকে আমি খিচুড়ি বানাবো রাতে ভাবলাম যে যা ঠান্ডা পড়েছে বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো আজকে রাতে তার জন্য খিচুড়ি বানাবো দেখো এখানে আমি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর এদিকে তেজপাতা আর শুকনো লঙ্কা একসঙ্গে রেখে দিয়েছি আর এখানে চাল বেগুন ভাজবো তার জন্য বেগুন ভাজাটা কেটে রেখেছি আর এটা দিয়ে পেঁয়াজ কেটে রেখেছি ডিমের অমলেট করব আর যেহেতু মুসুরির ডালেরই খিচুড়ি করবো আজকে কিন্তু 25শে ডিসেম্বর প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে বাইরে তো তোমাদেরকে দেখালাম সন্ধেবেলায় যে কুয়াশা পড়েছে তো এখন বাজে প্রায় 9:30 আমি এখন খিচুড়িটা বসাবো আমাকে দেখেই তোমরা বুঝে যাচ্ছ যে কতটা ঠান্ডা পড়েছে মানে ঘরের মধ্যে আমি এই অবস্থায় আছি আর কি তো চলো প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব আলুগুলো দেখো আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি যেহেতু আলুগুলো ছোটো ছোটো ছিল গোটা গোটা দিয়ে দিয়েছি কোন আলুগুলো কিন্তু ভাজা হলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে কিন্তু আমার শ্বশুরমশাই একদম পছন্দ করে না গোটা গোটা বড় বড় আলু তো আমি আবার গোটা গোটা একটু বড় বড় আলুই পছন্দ করি ছোটো যেহেতু গোটাই দিয়ে দিলাম আলুগুলো দেখে মনে হচ্ছে আমি মাংস রান্না তো মুসুরি ডালের খিচুড়িটা কিন্তু মাংসের মতো নেই সব কিছুই লাগে পেঁয়াজ রসুন আদা সব কিছুই লাগে মানে মাংসে যা যা লাগে সব কিছুই প্রায় মুসুরি ডালের খিচুড়িতে লাগে আর এখন আমি এখানে ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কাটা তার মধ্যে এখন দিয়ে দিব রসুন তার মধ্যে দিয়ে দিব এখন তেজপাতা এটা কিন্তু রসুনটা দেওয়ার পরে কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে সুন্দর গন্ধ বেরিয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দিব গোটা জিরে আর এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে
এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি কিন্তু একটু বেশি করেই করবো, কারণ আমরা কিন্তু ঘরে আমরা 5 জন লোক, আমরা যেহেতু সবাই একসঙ্গেই থাকি এক বাড়িতে, তো সবাই আমরা যে যাই কিছু করি সব কিছু সবার ঘরে ঘরে অল্প অল্প করে দেবো। তো আমি এখন খিচুড়িটা করবো, আমি সবার ঘরে অল্প অল্প করে দেবো। যে কোনো কিছু আমাদের মানে দিনের বেলা যে দুপুরবেলাও রান্না হয়, অনেক কিছু ঘরে রান্না হয়, মানে সেটা সাধারণ কোনো সবজি হলো সেটাও আমরা ঘরে ঘরে এর ঘরে তার ঘরে এরকম করে দিই, আমরাও দেই ওরাও দেয়, এরকম আর কি। আর যে কোনো জিনিস একটু মিলেমিশে খেতে কিন্তু সবাই খুব ভালো লাগে। তো আমি খেতে দেবো এখন, আমি কাঁচা লঙ্কাগুলো ফেলে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিই। তো পেঁয়াজটা একটু ভাজা হোক, তারপরে আমি কড়াইতে দেখাচ্ছি। পেঁয়াজগুলো দেখো আমাদের এখানে ভাজা হচ্ছে, একটু আর একটু ভালো করে ভাজবো, তারপর আমি এর মধ্যে চাল আর ডালটা দিয়ে আবার একটু ভাজবো। পেঁয়াজগুলো আমার ভালো করে দেখো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি চালগুলো দিয়ে দেবো। চালটা কিন্তু আমি সন্ধ্যেবেলায় ধুয়ে রেখেছিলাম, কারণ জল থাকে না, তারপর এটা মানে তেলের মধ্যে ছিটলে খুব বাজে লাগে, যার জন্য আমি সন্ধ্যাবেলায় চালটা ধুয়ে রেখেছিলাম। এখন শুধু ডালটা ধুয়ে দেবো, চালের জলটা ঝরতে অনেকটাই সময় লাগে। আর এটা আমি আতপ চাল দিয়েই করছি, মুসুরির ডালে যদিও খিচুড়িটা, কিন্তু চালটা আমি আতপ চালই দিয়েছি, সেদ্ধ চাল দিয়ে করছি। ডালটাও দিয়ে দিলাম, একসঙ্গে আমি ভালো করে ভেজে দেবো। 25শে ডিসেম্বর প্রতিবারই আমাদের বাড়িতে কিন্তু রাতে প্রোগ্রাম থাকে, তো এবার যে কোনো কারণেই হোক আমাদের বাড়িতে সেই প্রোগ্রামটা হচ্ছে না, সেটার জন্য আমাদের সত্যি সবার একটু মনটা খারাপ যে আজকে প্রোগ্রামটা আমাদের হচ্ছে না। আর চালটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, আর আমি এর মধ্যে এখন আদা বাটাটা দিয়ে দেবো। চালটা এখানে আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি এখন এটা হাঁড়িতে দিয়ে দেবো। আর আমি এই পাশে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জল মানে দিয়ে হালকা সিম করে দিয়ে আমি গরম করছি জলটা, কারণ জলটা যদি গরম জলের মধ্যে দিই তাহলে একটু ভালো হবে। হাঁড়িটা এখন আমি বড় গ্যাসটাতে বসিয়ে দিয়েছি, যেহেতু চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি হাঁড়ির মধ্যেই দিয়ে দেবো এটা। আমি এখন হলুদটা দিয়ে দিব, লবণটাও দিয়ে দিব, আর মিষ্টিটা আমি পরে দিব, কারণ সেদ্ধ হয়ে যাবে তারপর মিষ্টিটা দিব, নয়তো চালগুলো সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে, আগে মিষ্টিটা দিবি। আর এর মধ্যে আমি এখন মটরশুঁটি দিয়ে দিব, মটরশুঁটিগুলো এর মধ্যে একটু সেদ্ধ হবে, খুব ভালো হবে। যদিও আমি কিন্তু মটরশুঁটি একদম ভালোবাসি না, কিন্তু আমার শাশুড়ি মা আর আমার বর প্রচণ্ড ভালোবাসে মটরশুঁটি। তো আমি সেদিন দেখেছিলে তোমরা যে মুড়ি মাখাতেও আমি মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম ওদের জন্য, তো আজকে আমি খিচুড়িতেও মটরশুঁটি দিয়ে দিলাম। আমি খিচুড়িটা বসিয়ে বাইরে এসেছি, আর রাস্তার এই পাশে দেখো যে আমাদের কোচবিহার কলেজের যে গেটটা আছে, গেটটা দেখা যাচ্ছে না, দেখো। আমার তো খুব ভালো লাগে এরকম ঠান্ডা কুয়াশা। দেখো এটা আমাদের বাড়ির সামনের গেট, এই গেটটাই শুধু দেখা যাচ্ছে, আর ওই দিকের গেটটা একদমই দেখা যাচ্ছে না। এখন এর মধ্যে চিনি দিয়ে দেব, একটু মিষ্টি দিব, কারণ আমার ঘরে আমরা সবাই একটু মিষ্টিটা পছন্দ করি। মিষ্টি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে দিব, আর একটু ঘি দিয়ে দিব। ঘিটা আমার শেষ হয়ে গেছে, তো আমি ঘিটা একদম মানে এটাকে একদম মুছে টুছে তারপর দিয়ে দিব। যদি না হয় তাহলেই নতুন শিশি খুলবো, আর যদি হয়ে যায় তাহলে নতুন শিশি খুলবো না। আর এই শিশিগুলো না এত ছোট মুখ থাকে না, বের করতে খুব অসুবিধা হয়ে যাবে, কারণ এটার মধ্যে অনেকটাই লেগে আছে। এখন এই বেগুন ভাজাগুলো করে নিয়েছি, আর আমাদেরগুলো এখানে হচ্ছে, আর এদিকে আমি এখন খিচুড়িটা সবাইকে একটু দিয়ে আসি। ওদের জন্য আগে বেগুন ভাজাটা করে নিয়েছি, আর আমাদেরটা পরে করছি। এখানে আমাদের বেগুনটাও ভাজা হয়ে গেছে, আর ডিমের অমলেটটা খাওয়ার সময় করে নেব। আর এখানে দেখো ওদের জন্য আমি বেড়েছি, তো আগে দুইজনকে দিয়ে আসি, তারপর চলো। বাইরে যে আরে কুয়াশা পড়ছে, তারপরে এখন আর ঠান্ডা করতে লাগবে না।
গ্যাসের উপর বসাতে তেল দেবো গরম না। দারুণ